আমি যা করে বুঝলাম সেটা হচ্ছে কি, সব কিছুর উপরে বাঁচা বলার মর্ম যা, ঠিকই জানিস ধর্মতা। এই সামান্যটুকু কথা বুঝতে আমার 12 বছর লেগে গেল। কি অসাধারণ ব্যাপার! শুধু একটি বাণী ব্যাখ্যা করতে গিয়ে তিনি 12টি বছর পেরিয়ে গেলেন। তারপরে ঠাকুর এখন বলছেন যে, কৃষ্ণ প্রসন্ন, তুমি কয়টা স্বর্ণের মেডেল পেয়েছিল বলতে পারো? ঠাকুর, হ্যাঁ, আমি তো একটি বিষয়ে স্বর্ণের মেডেল পেয়েছিলাম। বলছেন, না, তুমি একটা অহংকারের মেডেল পেয়েছিলে, যার কারণে তুমি বুঝতে পারোনি। ঠাকুরকে তিনি চিনতে পারেননি। তিনি তো অনেক শিক্ষিত মানুষ ছিলেন, কিন্তু ঠাকুরের যে বাঁচা বাড়ার মর্ম যা, ঠিকই জানিস ধর্মতা, এই কথাটি তিনি বুঝতে পারেননি। আশ্চর্যের বিষয়। তাই উনি ঠাকুরের একজন পরম ভক্ত হয়েছিলেন। পরে ঠাকুরকে নিয়েই তিনি তার জীবন ব্যতীত করেছিলেন। আমরা আজকে ধর্ম কি হবে? নিজের মন থেকে যদি কোনো ব্যক্তি, আমি আমার ভিতর থেকে যদি আমি ঠাকুরকে না জাগাতে পারি, আমার ইচ্ছে যদি না জাগে, এমন কেউ বলে কয়ে আমাকে করাতে পারবে? নিশ্চয় নয়, কখনোই না। আমার ভেতর থেকে যখন জেগে উঠবে ঠাকুরের প্রতি, ঠাকুর কি, ভগবান কি, আধ্যাত্মিক জীবন কি, এই সব সম্বন্ধে যখন আমার ভিতরে একটা চৈতন্য ভাব আসবে, তখনই একটা জিজ্ঞাসা ভাব আসবে, তখনই আমি ঠাকুর বা ভগবান সম্বন্ধে জানার চেষ্টা করব। নতুবা এই সংসারে মনে করেন কাম, ক্রোধ, মদ, লোভ, মোহ ইত্যাদি, এইভাবেই আমাদের জীবন চলে যাবে। কিন্তু এই জীবনটাকে আমাদের শাস্ত্রীয় গ্রন্থে বলছে এটা পশুর সমতুল্য। আমরা যা করে যাচ্ছি সেটা পশুর সমতুল্য। আজকে আমরা যা করি একটা পশুও তাই করে। পশুর মধ্যে প্রজনন রয়েছে, পশুর মধ্যে ক্ষুধা রয়েছে, পশুর মধ্যে নিদ্রা রয়েছে, সবই রয়েছে। আমাদেরও তাই। আমাদের আবার এক্সট্রা কি আছে? আমাদের উপলব্ধি করার মতো আমরা তো কিছুই করি না। তাই আমরা সনাতনীরা অনেক পিছিয়ে আছি। যেহেতু সময় কম, মায়েদের জন্য কিছু বলার ছিল, তবুও সময় হয়ে ওঠেনি। ঠাকুর যদি কৃপা করায় আর কোনদিন এরকম মঞ্চে যদি আসার সুযোগ পায়, 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় নিয়ে যাতে কথা বলার একটা সুযোগ আসে আমার জীবনে, এই আশা করে, এবং আজকের উপস্থিত এই অনুষ্ঠানে সকল ভক্ত প্রাণ, ইষ্ট প্রাণ দাদা মায়েরা সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার আলোচনা এখানেই শেষ করছি। জয় গুরু।